নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পটাটো ডোনাট। এই ধরনের রেসিপি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অতুলনীয় হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই পটাটো ডোনাট কিভাবে বানাচ্ছি। আমি এখানে ৩টে মিডিয়াম সাইজের আলু ছোট, ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি একটা গ্রেডার নিয়ে নিয়েছি। গ্রেডারের সাহায্যে সিদ্ধ করে রাখা আলুগুলোকে গ্রেট করে নেব। আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, ১ চামচ কর্নফ্লাওয়ার। এবারে সব উপকরণগুলো আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে চামচের বদলে হাত দিয়েও আলুর সঙ্গে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে পারেন। সমস্ত উপকরণগুলো আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে। জিরেটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি মেখে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আলুটা এর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে আমি কিছুক্ষণ ধরে এটাকে এর মধ্যে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব, যাতে করে আলুর মধ্যে যে এক্সট্রা জলভাব আছে সেটাও শুকিয়ে যায়। আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ২ চামচ বেসন। বেসনটা ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। বেসনটা ভালোভাবে আলুর সঙ্গে মিশে গেছে। এবারে আমি মশলা মাখিয়ে রাখা আলুটা অন্য একটা পাত্রে ঢেলে নেব। এবারে আমি দু হাতেই একটু তেল মাখিয়ে নিলাম। এর থেকে কিছুটা পরিমাণ করে আলু তুলে নিয়ে আমি এক একটা করে পটেটো ডোনাট বানিয়ে ফেলবো। প্রথমে ভালো করে গোল করে নিচ্ছি। তারপরে দু সাইডে একটু হালকা চাপ দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। মাঝখানে একটা আঙুল ঢুকিয়ে একটু গোল করে দিচ্ছি। এইভাবেই কিন্তু বানানো হয়ে যাবে পটেটো ডোনাট। দেখুন আমার একটা বানানো হয়ে গেছে। একইভাবে আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাও আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবারে আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ২ চামচ বেসন আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। জলের সঙ্গে বেসনটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি বেসনের একটা পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে। আর নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্বস। এবারে আমি বেসনের ব্যাটারের মধ্যে একটা পটেটো ডোনাট দিয়ে দিলাম। বেসনের ব্যাটারটা পটেটো ডোনাটের গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি। বেসনের ব্যাটারটা ভালো করে চারিদিকে মাখানো হয়ে গেছে। এবারে আমি এটা ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বসটা চারিদিকে ভালো করে লাগিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে ব্রেড ক্রাম্বসটাকে ভালো করে চারিদিকে লাগিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বসটা চারিদিকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। এবারে আমি এক এক করে এগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে।
তাহলেই রেডি হয়ে যাবে পটাটো ডোনাট। এগুলোর এক সাইড লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে উল্টে দিয়ে অন্য সাইডটাও এই রকম লাল লাল করে ভেজে নেব। দু সাইডই খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। রেডি হয়ে গেছে আমার পটেটো ডোনাট। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়েই কিভাবে আমি বানিয়ে ফেললাম। তাহলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।